আকাশের প্রভাবে কুয়াশাচ্ছন্ন ঢাকা। সকাল থেকে দেখা নেই সূর্যের, শেষ রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার কারণে তাপমাত্রা কমলেও আবহাওয়া অধিদপ্তর বলছে বেলা বাড়ার সঙ্গে কমবে ঠান্ডার অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাপমাত্রার বিষয়ে জানাতে মাঝহার ইমন। ইমন, জানাম যে আবহাওয়া অফিস কি বলছে, শৈত্যপ্রবাহ কোনো আভাস আছে কিনা? নাফি, আবহাওয়া অধিদপ্তরের সবশেষ যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আজকে সকালবেলা অর্থাৎ ভোর ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকে যেটি রেকর্ড করা হয়েছে দেশের যে উত্তরাঞ্চলের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে উত্তরাঞ্চল এবং আজকে রাজধানীর এই যে তাপমাত্রার একটি পার্থক্য, আবহাওয়া অধিদপ্তর বলছে মূলত সারা দেশের অঞ্চল ভেদে কোথাও কোথাও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার বেশি এবং কম আছে। এবং আবহাওয়া অধিদপ্তর আরেকটি কথা বলছে, মূলত এই যেই সময়টি এখন যাচ্ছে আবহাওয়া, সেটি হচ্ছে যে দিন এবং রাতের যে তাপমাত্রা সেটিতে কিছুটা তারতম্য দেখা গিয়েছে, যার ফলে মূলত যে শীত অনুভূতি হওয়ার যে বিষয়টি সেটি মূলত বেশি দেখা দিচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে শেষ রাত থেকে ভোর পর্যন্ত আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকার কারণে কুয়াশার যে প্রভাব সেটি জনজীবনে পড়তে শুরু করেছে এবং যে ঠান্ডা অনুভূত হওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, আজকে রাজধানীতে সকালবেলা অর্থাৎ সকাল ৬টা থেকে এখন পর্যন্ত বেলা ১০টা পর্যন্ত ঢাকাতে যেই বাতাস বয়ে যাচ্ছে, অর্থাৎ ঢাকার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক থেকে ৮ থেকে ১২ কিলোমিটার বেগে যে হিমালয় ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, সেই বাতাসের কারণে মূলত যে শীত অনুভূত হওয়ার যে বিষয়টি সেটি বেশি দেখা যাচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এটি মূলত যেহেতু দিন এবং রাতের তাপমাত্রা যে পার্থক্য, সেই পার্থক্য হওয়ার ফলেই মূলত শীতটা একটু বেশি অনুভূত হচ্ছে। আর বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে সূর্যের উপস্থিতিটা যখন একটু বৃদ্ধি হবে তখন মূলত এই তাপমাত্রাটা কিছুটা বৃদ্ধি পাবে। আর আরেকটি কথা বলে রাখতে চাই, আমরা দেখেছি সকালবেলা জনজীবন ও রাজধানীবাসীর জনজীবনের প্রভাব পড়েছে। আমরা দেখেছি অনেকেই আগুন পোহাতে, অর্থাৎ তাদের যেই শীত অর্থাৎ নিম্ন আয়ের যে মানুষ তাদের উপরেও কিছুটা প্রভাব পড়েছে এই শীতের। তো রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে এই ছিল শীতের সবশেষ খবর। রাজধানীর আবহাওয়ার খবর জানাতে যুক্ত ছিলেন মাঝহার ইমন। এবার যেতে চাই সিরাজগঞ্জ এবং চুয়াডাঙ্গায়। সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী রিফাত রহমান। রিফাত, জানাবেন যে সিরাজগঞ্জে তাপমাত্রার তুলনায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে কিনা, কিংবা আবহাওয়া অফিসই বা কি বলছে? নাফি, উত্তরের জেলার সিরাজগঞ্জে কিন্তু হঠাৎ করে জেগে বসেছে শীত। গতকাল থেকেই কিন্তু শীতের তীব্রতাটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমি সাজাদপুরের যে বাঘাবাড়ি আবহাওয়া অফিস রয়েছে তার সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আজ সকাল ৬টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ১০.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। এবং গতকাল থেকেই কিন্তু এই শীতের তীব্রতাটা বেশি বেড়েছে। তবে আসলে তাপমাত্রা ১০.৭ ডিগ্রি থাকলেও কিন্তু শীত কিন্তু অনেক বেশি অনুভব হচ্ছে। তার কারণ হলো যে গতকাল থেকেই কিন্তু সূর্যের দেখা মেলেনি। আজ ১০টা পার হয়েছে, এখনো কিন্তু আসলে সূর্যের দেখা মেলেনি। পাশাপাশি এই ঘন কুয়াশা এবং উত্তরের যে হিমেল হাওয়া, এই হিমেল হাওয়ার কারণে কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব কিন্তু সিরাজগঞ্জের মানুষের যে জনজীবনে কিন্তু পড়তে শুরু করেছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের কর্মজীবী মানুষ রয়েছেন, পাশাপাশি যারা ছিন্নমূল মানুষ রয়েছেন, তাদের জনজীবনে কিন্তু এই যে শীতের তীব্রতা, এর প্রভাব কিন্তু পড়েছে। তাদের আসলে কর্মঘণ্টা কমে আসার পাশাপাশি তাদের কিন্তু আয়ও কমে এসেছে, যে কারণে এই যে শীতের তীব্রতা বাড়ছে, এতে করে সাধারণ মানুষের কিন্তু জনজীবন অনেকটাই বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তো উত্তরের জেলা সিরাজগঞ্জ থেকে শীতের এই ছিল আমার কাছে সবশেষ। তীব্রতা বাড়ার বিষয়ে জানাচ্ছিলেন রিফাত রহমান। এবার যেতে চাই চুয়াডাঙ্গায়, উনি চক্রবর্তীর কাছে। চুয়াডাঙ্গায় কনকনে ঠান্ডায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। সেই অবস্থায় এখন চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসা সেবা কেমন পাচ্ছেন দেখছেন? রোগীদের বড় ধরনের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। নাফি, আসলে চলতি এই মৌসুমের শুরু থেকেই কিন্তু চুয়াডাঙ্গায় শীতের যে প্রভাব সেটি অনেকটাই ছিল। এবং শুধু এবছরই নয়, প্রতি বছরই এই শীত চুয়াডাঙ্গায় হানা আনে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিত্র যদি বলি, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এই যে শিশু যে ওয়ার্ডটি রয়েছে, এই শিশু ওয়ার্ডে বেড সংখ্যা মাত্র ৩৭টি।
সেই বেড সংখ্যার প্রায় 4 গুণ শিশু রোগী কিন্তু এখন ভর্তি আছে সেই শিশু ওয়ার্ডে। শুধু শিশু ওয়ার্ডেই নয়, আমি দেখেছি যে অন্যান্য ওয়ার্ডেও কিন্তু আসলে শীতজনিত রোগ নিয়ে শিশু এবং বয়স্করা ভর্তি হচ্ছে। পাশাপাশি চিকিৎসক যারা আছে, নার্স যারা আছে, তারা হিমশিম খাচ্ছে এক প্রকার। আমি দেখেছি যে অনেক রোগী আসলে বেড না পেয়ে মেঝেতে আসলে তারা চিকিৎসা নিচ্ছেন। সবথেকে রোগীরা তো ভোগান্তিতে আছেন। পাশাপাশি রোগীদের সাথে পরিজন যারা হাসপাতালে আসছেন তারাও কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি আপনি বলছিলেন যে রোগীদের অভিযোগের বিষয়টা। আমি বেশ কয়েকজন রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলছে যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তারা আসলে চিকিৎসা নিতে এসে আসলে সঠিক চিকিৎসা তারা পাচ্ছেন না। বেড নাই, ওষুধ নাই, স্যালাইন নাই। বিশেষ করে এই সময়ে আসলে সদর হাসপাতালে কিন্তু সবথেকে বড় যে সংকটটি সেটি হচ্ছে মাসখানেক ধরেই যে সংকটটি রয়েছে সেটা হচ্ছে স্যালাইন সংকট। বারবার হাসপাতাল কর্তৃপক্ষের দাবি করছে যে অতি দ্রুত এই সংকট কেটে যাবে, কিন্তু বাস্তব চিত্র বিগত ১ থেকে ১.৫ মাস যাবৎ আসলে এই স্যালাইনের সংকট কাটেনি। আমার সাথে কথা হয়েছিল চুয়াডাঙ্গার সদর হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার আছে, তিনি বলছেন যে তারা যে স্যালাইন যে সংকট সেই চাহিদাপত্র পাঠিয়েছে, তবে এখন পর্যন্ত তারা সেই সংকট কাটিয়ে উঠতে পারেনি। তো আবহাওয়া নিয়ে চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি এবং সদর হাসপাতাল থেকে নাফি আমার কাছে এই ছিল সর্বশেষ। চুয়াডাঙ্গায় বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা, সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন অনিক চক্রবর্তী। এরই সাথে